এসো ভাই, তুমি এখন এসো ভাই, এসো। বলো মা, আজ বারে কি বার মা? আজ বারে মঙ্গলবার। ঘরের ছেলে কাক ডাকলে কি হয়? ঘরের ছেলে কাক ডাকলে অমঙ্গল হয় মা। ঠিক বলেছো মা, এই মুহূর্তে কাককে আমি ঢিল ছুড়ে তাড়িয়ে ওই মুখে কাককে ঢিল ছুড়ে তাড়িয়ে দাও। বেশ মা। ওরে আজ কেন কাক চাহলে বসে, ও তুমি ডাকো ঘন ঘন রে, ও মা ডাকো ঘন ঘন। আর কালে খেয়েছো ফিরে বাড়ি কাগজ এসে চলো ভেরে, আর আমলা তখন ভিড় নিয়ে কাগার ছুড়ে চারি পাল্টা অঙ্গুলি ফেলে দিল আমার সম্মুখে রে, ও ভাই আমার সম্মুখে রে। আজকে দোকান চলে বসে ডাকু ঘন ঘন রে, আজকে নৌকা। এই অঙ্গুর তোমার বড় চেনা লাগছে, এই অঙ্গুর তোমার জামা থেকে দান করেছিলাম। আর এই পত্রে কি লেখা আছে, একমাত্র বেহুলা সেজে বাসর ঘরে স্বামী হারা। হতে পারে না, আমার একমাত্র বেহুলা সেজে বাসর ঘরে স্বামী আর হতে পারে না। আর লেখা আছে কেউ যদি থাকে তাকে তুলে আনার জন্য। না, এই মুহূর্তে মা তিন ছেলেকে আমি পাঠিয়ে দেবো। বাবা সুমাল সুন্দর হরে। মা কি হয়েছে বলো না মা? তোমাদের বড় বিপদ বাবা। আমাদের বড় বিপদ? হ্যাঁ কি বাবা। বিপদ বলো? তোমাদের একমাত্র ভগ্নী সেজে বাসর ঘরে স্বামী হারা। কি কথা বলছো মা? আমাদের কি করতে হবে বলো মা? আমি তোমাদের মেলায় নিভার দিচ্ছি, এই মুহূর্তে তোমাদের ভগ্নীকে তুমি তুলে নিয়ে এসো বাবা। যাবো আর আসবো, আমরা এখন আসছি মা, আমরা এখন আসছি। এসো বাবা। বেহুলা ওরে বোন, একটি পারু যাই রে বোন। আজ তোমরা কেন এসেছো দাদা? ওরে বোন, আমি জানি কখনো তোমাদের বাড়িতে ফিরে যাবো না দাদা। একটি পারু যাই না দাদা না, তোমরা ফিরে যাও দাদা, না রে বোন। তোমরা এখান থেকে ফিরে যাও। আরে ফিরে যাও, ফিরে যাও দাদা গো। ওরে বোন, ও দাদা আর যাবো না তোমার বাড়ি। ওরে বোন, তুমি রানা আমার বসলে ভালো দাদা গো। বৌদিরা বলবে করে না রে। ওরে বোন, তোকে কেউ বলবে না। ওরে বোন, তোকে কেউ বলবে না রে বোন, একটি পারু যাই। ওরে বোন, আমার বাকি ছিল না দাদা গো। দাদা নিয়ে যাও তোমাদের বাড়ি। ওরে বোন, একটি পারু যাই বোন, একটি পারু যাই। ওরে বোন, আমার ভাগ্যে ছিল না দাদা গো। ওরে বোন, দাদা তুই একটি পারু যাই বোন, একটি পারু যাই।
আমি যদি পাঁচ দাদা গো ওরে বউ, কি আবার আসবো দেশে ফিরে দাদা আমি তোর এই আশীর্বাদ করলাম রে বোন, তুই মরাপতি স্বামীকে বাঁচি তুই আবার ফিরে আসতে পারিস রে বোন। আমি এখন আসছি রে বোন, আমি এখন আসছি রে বোন। দাদা বেহুলা! তোমরা মায়ের দেখো দাদা, তোমরা মায়ের দেখো দাদা ওরে এলোমেলো কেশে পাগলিনীর বেশে মরাপতি নিয়ে ভেসে যায় কলাহার ভেলাতে ভেসে যায় ও বেহুলা কলাহার ভেলাতে ভেসে যায় ও বেহুলা সুবল হরি বলে রে বন আইরে ফিরে ঘরে বেহুলা বলে ও গো দাদা যাবো না আর ফিরে সুবল হরি বলে রে বন আইরে ফিরে ঘরে বেহুলা বলে ও গো দাদা যাবো না আর ফিরে লক্ষিন্দরের মরা দেহ লক্ষিন্দরের মরা দেহ মাছে খুলে খায় রে পালা পালাতে ভেসে যায় অঝাটি গোবিন্দপুর বর্ধমানে আসি আলো বাংলাপুর বেহুলা উত্তরিল ভাসি সেখানে হতে চলে বেহুলা ঢেউর হিলালে উপর নিত হলো বেহুলা কানা গদার ঘাটে কানা গদায় আসি তখন মাছ ধরিবার তহরে রে বেহুলা ধনী সেই ঘাটেতে মন্দা ধরি রাখে কানা গদায় আসি তখন ছিপ ফেলিবার তহরে রে পালা পালাতে ভেসে যায় ও বেহুলা পালার খেলাতে ভেসে যায় ওই রে, এই যে ভাই, আমরা কোথায় এসে গেছি জানিস? আমরা জমার ঘাটে এসে গেছি। হ্যাঁ, ভালো জায়গায় বস। বলতো ভাই, আজকের কি চার এনেছিস? হেসো এই হেসো কি রে? হেসো হেসো ও বাবা, কেঁচো। ওই হলো ওইটা হচ্ছে হেসো। হ্যাঁ? আর কি এনেছিস? এই চিনি চিনি এই চিনি, তোর বৌদি তো চা করে দিল, তো সব চিনি তো শেষ হয়ে গেছে। আরে চিনি চিনি ও বাবা, চিংড়ি। এই শোন ভাই, তুই তাল গাছের গোড়ায় গিয়ে জিপটা ছেনে আসবি। এই দেখ, কেঁচো ছাড়ে ফেলে ভালো মাছ খেতে খেতে মাছ গুলিয়ে গুলিয়ে চলে আসবে, বুঝলি? মাছের খা বড় মাছটা চিলে খা বড় মাছ ধরেছি গলা এই ছেড়ে দে, আমার গলা টিপে ধরে বলতে যে বড় মাছ ধরেছি। এই শোন ভাই, মাছ নয় যে একটা জিনিস, জিনিস নিয়ে দুজনে ভাগ করে খেয়ে নি এই খাওয়ার জিনিস নয় তো এটা সুন্দরী। টুন্দুরি সেই বলে টুন্দরী, ও সুন্দরী। আদা নিয়ে আইবে ওর ও, বে করে এ বে করে খাওয়াবি কি? খাটবি আমি খাবো আচ্ছা ঠিক আছে, সুন্দরী উঠে আসে কি যে আসে। না তুই যে ও সুন্দরী, কি হয়েছে কি? উঠে এসো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যাবে না যাবে না? না, আমি তোমার ঝাঁপ ধরে ধরে নিয়ে আসবো। ক্ষমতা থাকলে ধরে নিয়ে যাও। যাই, ধরে না চলা জোর করে ধরে নিয়ে আসবো। ঠিক আছে, আমি যাচ্ছি রে। আরে ঝাঁপ দিয়ে পড়লাম জলে, আরে ও সুন্দরী ধরবো বলে, তাই বুঝি? আরে এবারে তুমি দাও না ধরে,
ওহো গো সুন্দরী হাই গহাদা কি ভুল করলি ভরা গায়ে তোরা জীবন দিলি হাই গহাদা কি ভুল করলি ভরা গায়ে তোরা জীবন দিলি আমার পারবি না ধরতে সমুদ্র মাঝারে কতই দূরে যাবে ধনী চাদর কেটে ধরবো আমি কতই দূরে যাবে ধনী চাদর কেটে ধরবো আমি এবার তুমি দাও না ধরা ওহো গো সুন্দরী আরে হাই হাই কি করলি ভরা গায়ে তোরা জীবন দিলি আর কৃষ্ণা ওরে বাধা এবার আমি চললাম সদা এখন তুই পড়ে থাকি গদাই হাতে পাথর করলাম পাশা স্বামী লয়ে আমি জলে ভাসলাম হাতে পাথর করলাম পাশা স্বামী লয়ে আমি জলে ভাসলাম এখন তুই পড়ে থাকে কানা কথা চরের উপরে ওরে কানা ওরে কথা আমি হলাম মা মনুষ্যার দাসী মায়ের আশীর্বাদে আমি এখানে তোদের পাশানে করে রাখলাম বেহুলা চলে রে ওরে গদা ঘাটা ছেড়ে বেহুলা চলে রে কানা গদার পাশান করে মন্দাস দিল ছেড়ে সেখান হতে চলে বেহুলা ত্রিবেণীর সম্মুখে রে একটি নদীর তিনটি মুখ আজ পাই যে দেখিবারে আর নদী আজ নোনা নদী আর নদী মিঠারে আর নদী বেয়ে চলে সাইবেনের কান্না ভেসে ভেসে যাইবে হুলা বোয়াল ঘাটার ঘাটে রে দুরন্ত বোয়ালো ছিল জলের ভিতরে মরা গন্ধ পেয়ে বোয়াল ভাসিয়া উঠিল রে লক্ষিন্দারের একস্তি গিলিয়া খাইল বোয়াল মাছের বন্ধ করে মন্দাস দিল ছেড়ে রে সেখান হতে চলে বেহুলা ঢেউ রহিলালে উপর নিত হলো বেহুলা ধপা ঘাটার ঘাটে রে ধপানি কাপড় কাছে সুবর্ণের পাটে বেহুলা ধ্বনি ভেসে ভেসে সেই ঘাটেতে আসে দূর হতে বেহুলা আমার দেখিতে পাইল ডুব দিয়ে বেহুলা ধপানির পায়েতে ধরিল রে ভেসে ভেসে বেহুলা ধরি চলে রে বেহুলা চলে রে ভেসে ভেসে ধপা ঘাটায় চলে রে তাই তো প্রত্যহ দিনের মতো আজ আমি বসনকে ফিরে যাব আপন গৃহ মাঝে। কেমা তুমি এমন করে কন্দন করছো কেন? আমি যে তোমার বন্ধু হই মাসিমা, শুধু দয়া করে একটিবার আমার স্বামীকে তুমি বাঁচাও। কেমন করে তোর স্বামীকে আমি বাঁচিয়ে দেব? মাসিমা গো, আমি দূর হতে দেখলাম তুমি তোমার সন্তানদেরকে মেরে বাঁচিয়ে দিয়েছো, ঠিক তেমনি করে আমার স্বামীকে বাঁচিয়ে দাও মা। বেশ মা,
ক্ষণকাল অপেক্ষা করো, আমি বাসনগুলো কেচে নিয়ে ফিরে যাবো আপন গৃহমাঝে। এই তুমি কাদের বাসন কাচ্ছো মাসিমা? এগুলো দেবতাদের বাসন মা। ওই বাসন একটি আমার কাছে দাও না। তুমি ভালো করে কাচতে পারবে তো? কাছে যদি খারাপ হয় তাহলে আবার তুমি কেচে নিও। বেশ বলছি, এই নাও বাসন। ওরে কাপড়ে কাচিব মাসি তোমার সনে আমি গো, কাপড়ে কাচিব মাসি। এখন বসন দাও না মাসি তোমার সনে কাচি গো। ও মাই এখন বসন দাও না মাসি তোমার সনে কাচি গো। আরে ধপানি কাপড়ে কাছে খারে আরে খোরে গো। বেহুলা কাপড়ে কাছে শুধু গঙ্গা জলে গো, কাপড়ে কাচিব মাসি তোমার সনে আমি গো। আর দুই জনা কাঁচা বসন শুকাইতে দিল গো। বেহুলার বসন খানি উজ্জ্বল হইল গো, কাপড়ে কাচিব মাসি তোমার সনে আমি গো, কাপড়ে কাচিব মাসি তোমার সনে আমি গো। মাসিমা, ওরে বলছি, আমার যে বাসন কাচা হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে ফিরে চল আপন গৃহমাঝে। তাই তো অধিক বেলা হয়ে গেল না, তো এখনো বসন নিয়ে আসছে না কেন? তাহলে কি তার বসন কাছে এখনো শেষ হয়নি? পিতা। এসেছো মা? হ্যাঁ পিতা, নাও মা, দাও আমার বসন। এই নাও বাসন। একই মা, এতদিন কাছে তুমি দেবতাম্বর, আজ কেন দেখি পরম সুন্দর? বলো তো মা, কে কেচেছে আমার এই বসন? ওগো পিতা, ওই বাসন আমি কেচেছি পিতা। না মা না, নিত্য নিত্য কাছে তুমি আমারই বসন, কিন্তু এত উজ্জ্বল কোনোদিন হয় নাই। সত্য করে বলো মা, কে কেচেছে আমি আমার এই বসন? সত্যই বলছি পিতা, ওই বাসন আমি কেচেছি। শোনো মা, যদি কহো তুমি মিথ্যা কথা, তাহলে আমি কিন্তু তোমাকে দাঁড়িয়ে অভিশাপ। না ওগো পিতা, ওই বাসন আমার এক ধর্মের বন্ধু কেচেছে পিতা। ও তোমার বঞ্জি, তাহলে তো সম্পর্কে আমার নাতনি হবে। আমি তাকে একবার দেখতে চাই মা। কিন্তু সে যে মানবী পিতা। দেখো মা, মানবীয় কাজ যেই হোক, যে মানবী এত সুন্দর বসন কাচতে জানে, নিশ্চয়ই নিশ্চয়ই সে কোনো সতী নারী। যাও বসন ঘরে নিয়ে যাও, সেই সুন্দরীকে আমার নিকটে পাঠিয়ে বেশ পিতা, এসো মা, এসো। আসি পিতা। ছুম ছানা না 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 ছানা না ছানা না ছানা ছুম ছানা না 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 না। জাগো মহাদেব নটরাজ চাই করুণা। ছুম ছানা না 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 ছানা না ছানা না ছানা ছুম ছানা না 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 না। জাগো মহাদেব নটরাজ চাই করুণা। জাগো মহাদেব নটরাজ চাই করুণা। দেখো না গো কেড়ে, দেখো না গো তুমি আমার অভাগিনী গো। দাও গো বিদায় ও গো ভগবান। সেতে যে সেদো একবার দিয়েছি, তাকে চির অক্ষর করে নিতে এসো। মেয়ের কাছে সিঁদুরের সম্মান, এর চেয়ে বেশি দাম যা করেছ মুছে না ও গো ভগবান।
গো দিদি ভাই, তোমার নাচে গানে আমি মুগ্ধ হয়েছি, তাই আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি হবে সতীপতি পরায়ণা, তোমার হাতের সংকলও হবে তোমার শীতের সিন্দুর উজ্জ্বল হবে। কি আশীর্বাদ তুমি আমার করলে গো দাদু? আমি যে আশীর্বাদের প্রাপ্য নই। কেন দিদি ভাই, আমি তোমাকে আশীর্বাদ করেছি, বলো দাদু। তুমি কেন আশীর্বাদের প্রাপ্য নয়? ওগো দাদু, আমি যে বাসর ঘরে পতি হারিয়েছি। এ তুমি কি বললে? বাসর ঘরে পতি হারিয়েছো? হ্যাঁ দাদু। আচ্ছা বলো তো দিদি ভাই, তুমি কেমন করে বাসর ঘরে পতি হারিয়েছো? বাসর ঘরে ছিলাম মোর দুইজন। মনুষ্যার কালনাগিনী গিয়ে আমার স্বামীকে দংশন করে সে যে কোথায় যেন পালিয়ে গেল দাদু। তাই যদি হয় তুমি ক্ষণকালে বিলম্ব করো, আমি এখনই মনসা কাটিকে জিজ্ঞাসা করবো কোন অপরাধে তোমার স্বামীকে খেয়েছে বিয়ের বাসর ঘরে। বেশ দাদু। মনসা, মনসা, একবার তুমি দেব সবাই সমাম, দেব সবাই এসো। প্রণাম পিতা। কিসের কারণে ডেকেছি? তার সভায়। শোনো মা, আমি তোমাকে এই জন্য রেখেছি, এই দেবী সভা মাঝে আমার এক দিদি ভাই এসেছে, দেখো তো মা, একে তুমি চেনো কি না? না পিতা না, আমি ওকে চিনি না, এখন আমি আসছি পিতা। দাঁড়াও, দাঁড়াও মা মনসা, তুমি ওকে চেনো না, না কিন্তু ওই দিদি ভাই বলছে তুমি নাকি তোমার নাক সইনে দিয়ে দিদি ভাইয়ের স্বামীকে খেয়েছো বিয়ের বাসর ঘরে। পিতা, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো পিতা। জানি মা জানি। দেখো মা, আমি ওই দিদি ভাইকে আশীর্বাদ করেছি, ভালো যদি চাও দিদি ভাইয়ের স্বামীকে বাঁচিয়ে দাও, তা না হলে এই দেব সমাজে আমার নামে যে কলঙ্ক উঠে যাবে মা। পিতা গো, বাঁচিয়ে আমি দিতে পারি, তার পূর্বে না আমার একটি শর্ত আছে পিতা। বলো মা, কি শর্ত তোমার? যদিও ফিরে পাই ওর মরাপতির পান, আরও যা কিছু হারিয়ে গেছি সব যদি ফিরিয়ে দিই, তাহলে আপনার গায়ে ফিরে গিয়ে শৈশবতার হস্ততে আমার চরিত ভক্তির পুষ্পাঞ্জলি। শুনলে দিদি ভাই মনসার কথা? দাদু, পারবে তুমি তোমার শ্বশুরকে বলে মনসার পূজার আয়োজন করতে? এই দেবের সবাই দাঁড়িয়ে সকল দেবতার সম্মুখে আমি প্রতিজ্ঞা করে গেলাম, আমার এই শ্বশুরের যা কিছু হারিয়ে গিয়েছে মা যদি একে একে সকলকে ফিরিয়ে দেয়, এখান থেকে ফিরে গিয়ে যেমন করে হোক শ্বশুরের প্রতিজ্ঞা আমি ভঙ্গ করে মায়ের পুষ্পাঞ্জলি আদায় করে দেব। শুনলে মা মনসা, তাহলে আর বিলম্ব করো না মা, এবার তুমি দিদি ভাইয়ের স্বামীকে বাঁচিয়ে দাও। বেশ পিতা বেশ, যদি তাই হয় যাওয়ার পূর্বে প্রাণ ভরে করে আমার আশীর্বাদ। আমি তোমার আশীর্বাদ করি মা, তোমার মনোবাসনা যেন পূর্ণ হয় মা, পূর্ণ হয় মা। বিহুলা, বলো মা। অদূরে গণ্ডব নদী হতে এক কুম্ভ বাড়ি নিশ্চয় মা, আর তোমার স্বামী মৃত কঙ্কালখানি আমার কাছে নিয়ে এসো। আমি এখনই আনছি মা। বলো মা। তোমার স্বামীর সকল হাড়গোড় পেলাম মা, পেলাম না হাঁটুর মালা চোখে কি করেছো মা? ওগো মা, ভেসে আসার কালে ওই নদীর দুরান্ত বোয়াল মাছে আমার স্বামীর হাঁটুর মালা চাকে গিলে খেয়েছে। তুমি তাকে বন্দি করেছো মা? তোমার আশীর্বাদে বন্দি করে এসেছি। বেশ, কোথায় ঝালে মালু, এই মুহূর্তে সে বোয়াল মাছকে ধরে নিয়ে এসো, স্বর্ণভুটি দিয়ে পেট কেটে মালা চাকিগুলো বের করে দিও, স্বর্ণ সুতা দিয়ে সেলাই করে তাকে আবার ফিরে নদীতে ছেড়ে দিও। মহামন্ত্র বলে দেবী বিষ ছাড়াতে লাগলো। বিচিত্র বসন দেবী কঙ্কাল ঢাকিয়া জল পরে পদ্মাবতী আদ্যা মন্ত্র দিয়া, সেই জলে সর্বদেহে করিল আপ্যায়ন, হস্তপদ নাসা চক্ষু একত্র হইল, আজ পদ্মার মনেতে বড় আনন্দ জাগিল। ওরে আয় আয় ওরে অবি আয় রে আয়, আছি লোকে
লক্ষিন্দরী রঙ্গীর বিষ মনসা ঝরায় লক্ষিন্দরী রঙ্গীর বিষ মনসা ঝরায় আই আই ওরে ও বিষ আই রে আই 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 ওরে ও বিষ আই রে আই লক্ষিন্দরী রঙ্গীর বিষ মনসা ঝরায় লক্ষিন্দরী রঙ্গীর বিষ মনসা ঝরায় দেবী বিশ্বহরি মানসুন্দ জোড়া লাগাই দেবী পদ্মাবতী আর লক্ষিন্দরীর মস্তকের বিশ্ব তখন যায় কণ্ঠনালী আসি দেখো ওই বিশ্বধাই কণ্ঠনালীর বিষ তখন কণ্ঠনালীর বিষ তখন বক্ষস্থলী যায় লক্ষিন্দরী রঙ্গীর বিষ মনসা ঝরায় লক্ষিন্দরী রঙ্গীর বিষ মনসা ঝরায় বক্ষস্থলীর বিষ তখন নাভিস্থলী যায় নাভিস্থলীর বিষ তখন কোমরেতে যায় কোমরের বিষ তখন উরুপরে যায় উরুপরের বিষ তখন হাঁটুর মালায় যায় হাঁটুর মালার বিষ তখন হাঁটুর মালার বিষ তখন পায়ের গোড়ায় যায় লক্ষিন্দরী রঙ্গীর বিষ মনসা ঝরায় লক্ষিন্দরী রঙ্গীর বিষ মনসা ঝরায় আসি ধীরে ধীরে বিষ তুলি কালে নাগিনী দুধে মুক্ত দেয় আর স্বর্গ হতে সর্বদেব পুষ্প বৃষ্টি দেয় লক্ষিন্দরও তখন বুঝি পাশু মরা খায় শঙ্খ বাজাও মাইরা বাজাও মাইরা লখাই বিথি যায় লক্ষিন্দরী রঙ্গীর বিষ মনসা ঝরায় লক্ষিন্দরী রঙ্গীর বিষ মনসা ঝরায় বিহুলা তোমার 6টি ভাষার পান সব ফিরে দিলাম মা আর পিতার হারিজা সপ্তডিঙ্গা মধুকর্তরী আমার আশীর্বাদে 14 তরিতে কানায় কানায় ভরিপুর ওগো মা তুমি বলতে পারো মাগো 6 মাস 6 দিন আমরা ভেসে এসেছি একদিনের মধ্যে কেমন ভাবে পৌঁছাবো ওই রাজপ্রাসাদে বিহুলা তোমরা ওঠো ডিঙ্গার উপর আমি এই মুহূর্তে তোমাদের পৌঁছে দেবো চাপাতলার ঘাটে এস মা ওই আরে ও ছাড়ো রে ডিঙ্গা ছাড়ো আরে ও
বিহুলা